এই দেখো, এটা তোমার ফেভারিট ড্রেস। জানো, এটা আমি তোমায় গিফট করেছিলাম। সত্যি? সত্যি। খুব খুব সুন্দর। তাহলে তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমাকে পরে দেখাও। তো তোমায় পরে দেখাবো? ঠিক আছে। কোথায় পরবো? কানবালা? আমার কানবালা? কি বলে তুমি? জানি না, কিছু না। কানবালা। তনুর কানের দুলের কথাটা মনে আছে? তুমি এখানেই থাকো, কোথাও যেও না, আমি এক্ষুনি চলে আসবো। একদম যাব না। কেন যাব? আমি দেখবো তো তোমাকে তোমার ফেভারিট ড্রেসে। এখানেই আছি আমি। যাও। যাবে না? না, একদম যাব না। তনু, তুমি যেমনই আছো, যেভাবেই আছো, আমার সাথে তো আছো। তনু বেঁচে আছে? এতদিন আশ্রমে ছিল, আর তাও ও ছিল অচেনা মানুষদের সাথে। আমরা জানতেও পারিনি। কি না সহ্য করেছে ওই মেয়েটা, কে জানে উপরওয়ালা ওকে আর কত দুঃখ, কত কষ্ট দেবেন। তনুকে আমার জন্যই এত কষ্ট পেতে হচ্ছে, শুধুমাত্র আমার জন্যে। আমি যদি তোমাদের আলাদা করে অঙ্গদের সাথে বিয়ে দেবার চেষ্টা না করতাম, তাহলে আজ আমার মেয়েটাকে এত কষ্ট সইতে হতো না। আঙ্কেল, আপনি নিজেকে কেন দোষারোপ করছেন? যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এবার কি করতে হবে আমাদের সেটা ভাবা উচিত। তনুর আমাদেরকে খুব দরকার। ও নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে, আমাদেরও স্মৃতিকে ফিরিয়ে আনতেই হবে। আমাদেরকে আমাদের পুরনো তনুকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু বাবা, আমাদের পুরনো তনু তো কোথায় হারিয়ে গেছে, ওকে সেখান থেকে ফিরিয়ে আনা সহজ হবে না। আমার তো মনে হয় না আমাদের তনু কখনো হবে। আন্টি, আমি ফেরত নিয়ে আসবো আমার পুরনো তনুকে। আমিও হারিয়ে গিয়েছিলাম নিজের ভুল এবং দোষের অন্ধকারে। সেই সময় তনু নিজের ভালোবাসা আর ভরসার আলো দিয়ে আমাকে ফিরিয়ে এনেছিল। যখন ও লাইফে মুভ অন করতে পারে, তাহলে তুমি কেন নয়? ওঠো, তোমায় লড়তে হবে আর জিততেও হবে বীর। আই এম প্রাউড অফ ইউ। এখন আমি জানি ভালোবাসা কি, সম্পর্ক কাকে বলে, ভরসা কাকে বলে। আর এই সব কিছু আমাকে তনু শিখিয়েছে। আর আজকে আমি ওরই দেখানো পথে হেঁটে ওকে ফেরত নিয়ে আসবো। আমি তনুকে ওর সব কিছু ফেরত দেওয়াবো। ওর নাম, ওর পরিচয়, ওর বাড়ি, ওর সম্পর্ক, ওর সব খুশি। যাই হয়ে যাক না কেন, এইবার তনুর জন্য আমি আমার খুশির বলিদান দিতে পারবো না। আঙ্কেল, আশ্রম থেকে আমাকে 1 মাস দেওয়া হয়েছে, আর এই 1 মাসের মধ্যে আমাকে তনুকে ঠিক করতেই হবে। আর এটা আমি একা করতে পারবো না, আমার প্রত্যেকের হেল্প চাই। আমাদের সবাইকে মিলে ওকে সুস্থ করতে হবে। এটা ভালোবাসার পরীক্ষা। আমাদের সবাইকে এগিয়ে এসে হাতে হাত রেখে ওকে ফিরিয়ে আনতে হবে যেখানে ও এখন রয়েছে। আর আমাদের ভালোবাসা এত দুর্বল হতে পারে না। বীর, আন্টি, তুমি খাবার বাড়ো। আর প্লিজ সবাই এমন বিহেভ করো যাতে সবকিছু নর্মাল আছে, কিচ্ছু হয়নি। প্লিজ, আমি আসছি। তনু, ভয় পেয়ে দিয়েছো তুমি? কেমন দেখতে লাগছে? পুরো আমার তনুর মতো। ভালো লাগছে না?
আমি জানি, তো তুমি আমাকে কখনো পড়তে দেবে না, তাই না? কখনো নয়। খিদে পাইনি তোমার? খুব খুব খিদে পেয়েছে। পেটে ছুচোনাচ্ছে? ভাংড়া করছে। চলো তাহলে আমরা একসাথে খাই। আচ্ছা, এক মিনিট। খাবার সাথে সাথে আমি তোমার সাথে এক রাউন্ড গেম খেলবো। গেম আমার সাথে? ঠিক আছে। ওই আমি বিল্লু আর কোমলের সাথেও খেলতাম, ধাপ্পা। না না না, ধাপ্পা নয়, সারপ্রাইজ। চলো। কিরকম গেম এটা? গেমটা হচ্ছে যে তোমায় চোখ বেঁধে খাবার খেতে হবে, আর তোমায় এটা বলতে হবে তুমি কি খেয়েছো। ঠিক আছে। ঠিক আছে। ছোলার ডাল। হ্যাঁ হ্যাঁ, ছোলার ডাল। এটা এইটাই তোমার খুব পছন্দ। খাও খাও, ভালো হয়েছে, খুব ভালো। কি হলো, কি হলো তনু, কি হলো, কি হলো? লঙ্কা। আমি জল ঝাল। ও সুজি, সুজি। আর একটু। দেশি ঘিয়ে ভাজা সুজি, তাই না? জানো কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন এই সুজি আমি আগে অনেকবার খেয়েছি। নিশ্চয়ই খেয়েছো তুমি। দেখো, তোমার বাবা এইভাবেই তো খাওয়াতেন তোমাকে। এটা তো আঙ্কেল। তনু, আঙ্কেল নয়, না তোমার বাবা হন। হ্যাঁ মা, আমি তো তোর কাকা, তুই আমাকে আঙ্কেল বলি ডাকবি। এটা খা। চোখের জল ওই সুজিতে পড়বে। চোখের জলে না নুন থাকে আঙ্কেল, আর ওই নোনতা ভাব মিষ্টি সুজিতে একদম ভাল লাগে না। ওই আন্টি কাঁদছে কেন? আমার উপর রাগ করেছে? আমি কিছু ভুল করেছি? না না মা। তাহলে কাঁদছে কেন? আরে মা, ও না তোর জন্য পায়েস আনতে গিয়েছিল। পায়েস ভালো খেতে না, তাই না? খাবি তো তুই?